বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই বিয়ে নিয়ে মানুষের অনেক অনেক বেশি স্বপ্ন থাকে। আর সেই বিয়ে নিয়ে স্বপ্ন কিন্তু আমিও দেখেছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কি অবস্থা সবার? অনেক দিন পর আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজখানে অনেকটা দিন চলে গিয়েছে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি। আর তার মধ্যে আবার আমার বিয়েও হয়ে গিয়েছে, যার কারণে আসলে আমি একটু বেশি ব্যস্ত ছিলাম। বিয়ে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে পেরেছি, এতেই আলহামদুলিল্লাহ। তো বিয়ের আগে আমার প্রথম প্ল্যান ছিল যে আমার হতে ছোট করে একটা হলুদ ছোঁয়া হবে। আর মূলত এই প্ল্যানটা আমার ছিল না, আমার ফ্রেন্ডদের ছিল। তো তারা সেদিন চলে এসেছিলো সকালবেলা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম না। তো ওরা এসে মূলত আমাকে সারপ্রাইজ দিয়ে তো একদম অবাক করে দিয়েছিল। ওরাই সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলো আমার জন্য। তো আজকের যে প্রোগ্রামটা আমি আপনাদের কাছে শেয়ার করবো সেটা মূলত ছিল আমার বিয়ের প্রথম ধাপের অনুষ্ঠান। তো আজকে মূলত আমার হলুদ ছোঁয়া আর গোসল ছিল। আমার মূলত ফাইনাল এক্সাম চলতেছিল, যার কারণে এই প্রোগ্রামগুলো আমার বাসায় অ্যারেঞ্জ করতে পারিনি। আর যার কারণে আমার বান্ধবীরা সবাই আমার যে হোস্টেলে ছিলাম সেখানে এটা অ্যারেঞ্জ করেছিল। তো ওরা প্রথমে আমার জন্য হলুদগুলো বেটে নিয়ে এসেছিলো, যা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন। ওরা কিন্তু এগুলো নিজে নিজেই সব করেছে। তো তারপর আমার বাসার ছাদটা অনেক সুন্দর ছিল, সেই ছাদের মধ্যে অনেক সুন্দর করে আলপনা দিয়েছিল। হোস্টেলে ছিলাম বলে ওইরকম সাজুগুজুভাবে অনুষ্ঠানটা করতে পারিনি, তারপর যতটুকু করেছি অনেক সুন্দরভাবে তারা করতে পেরেছে। তো ডেটটা ছিল 19শে এপ্রিল 2024। তো আমার বিয়ের ডেট ছিল মূলত 26শে এপ্রিল 2024। তো এক সপ্তাহ আগে মূলত আমার এই অনুষ্ঠানটা করেছিলাম, কারণ যেহেতু আমার এক্সাম চলতেছে। আর ওই দিন দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল, যার কারণে আমরা অনেকগুলো প্রোগ্রামের কথা প্ল্যান করেছিলাম, কিন্তু সেগুলো করতে পারিনি। তো এই তো আমি যেহেতু জানতাম না, তো আমি সেরকমভাবে প্রিপারেশনে নেইনি, তারাই সব কিছু আমার জন্য নিয়ে এসেছিল। তো দেখেন আমার বান্ধবীরা আমাকে কত সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছিল। আর ওরা আমাকে অনেক সুন্দর করে একটা বউ সাজিয়েছিল, যেটা দেখে সবাই খুব বেশি পছন্দ করেছিল। আর ওরাও অনেক বেশি প্রশংসা করতেছিল, আমাকে নাকি অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম নতুন বউ বউ। আসলে আমি তো কয়েকদিন পরে নতুন বউ হয়েই যাব, কি বলেন গাইস, তাই না? যাই হোক, দেখেন আমার বান্ধবী কত সুন্দর করে আমাকে সাজাচ্ছে গাইস। সত্যি বলতে কি গাইস, আমার ছোট থেকে অনেক বেশি স্বপ্ন ছিল বউ সাজার। তো আমার বান্ধবী লিমা যখন আমাকে এইভাবে সুন্দর করে বউ সাজাচ্ছিল, তখন আমার ফিলিংসটা অন্যরকম ছিল। নিজের মধ্যে একটা বউ বউ ফিলিংস চলে আসছিল, আর আমারও খুব ভালো লাগতেছিল এভাবে বউ সেজে। আর এইভাবে হোস্টেল লাইফে আমার হলুদ ছোঁয়া হবে কখনো ভাবতেই পারিনি। তো সেজন্য ফিলিংসটা আরও বেশি অন্যরকম ছিল। গাইস আমাকে দেখেন আমি কত বেশি খুশি এখানে যে আমি নতুন বউ, আমার মনে একটু লজ্জা শরমও নাই, আমি কত বেশি খুশি হচ্ছিলাম নতুন বউ সেজে। তারপর সাজুগুজু কমপ্লিট করার পর বান্ধবীরা আমাকে একটা ওড়না দিয়ে মাথায় ঢেকে ছাদে নিয়ে যাচ্ছিল, যেখানে ওরা সুন্দর করে আলপনা দিয়েছিল। আর ওখানেই আমার হলুদের প্রোগ্রামটা মূলত হবে। গাইজ দেখেন নতুন বউ কি পরিমাণ খুশি আর কি পরিমাণ হাসতেছে, কি আর বলবো। এ যুগের বউ বলে কথা, ওদের তো ইদানিং লজ্জা শরম একদম চলেই গেছে। ওরা হাসতে হাসতে বিয়ের পিড়িতে বসতে যায়। আর আগের কালের বউরা ওরা তো কান্নার কারণে ওদেরকে ভালো করে সাজুগুজুই করানো যেত না। এদিকে আমার লিমা বান্ধবী আর জুই বান্ধবী হলুদগুলো নিয়ে চলে এসেছে, যেটা ওরা বেটে নিয়ে এসেছিল আমার জন্য। এই তো গাইজ দেখেন আমার ফাইনাল লুক, আমি কত ঢং করে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। যতই হোক গাইজ, জীবনে ফার্স্ট টাইম বউ এসেছি, ফিলিংসটা তো অন্যরকম থাকবেই, তাই না গাইজ বলেন? তারপরে এই তো ওরা প্রথমে আমাকে গাঁদা ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল, এটা ছিল হলুদের প্রথম ধাপ। তারপর আমার বান্ধবীরা বলতেছিল একটু লজ্জা শরমের পোজ দে এবার, আর অনেক তো হাসলি। তারপর একটু লজ্জা শরমের পোজ দিতে গিয়ে দেখেন আমার অবস্থা, আমি তারপরও হাসতেছি, আমার মধ্যে একটু ফিলিংসও নাই যে আমি যে নতুন বউ। তারপর ওরা কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল, কারণ এটা তো স্মরণীয় একটা দিন, এটা তো অবশ্যই ভিডিও আর ছবি তুলে নিতেই হবে, সারা জীবন স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। এই তো তারপর আমি কিছু কিছু পোজ দিয়ে কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম। তারপর শুরু হয়ে গেল আমাকে হলুদ দিবার পালা। এই তো আমার বান্ধবীরা আমাকে হলুদ ছোঁয়াচ্ছে। আমার দুই বান্ধবী আমাকে যখন হলুদ ছোঁয়াচ্ছিল, তখন আমি তাদের বলতেছিলাম আমাকে একটু হলুদ ছুঁয়ে তোদের মতো সুন্দর করে দে। আসলে যখন ওরা আমাকে হলুদ ছুঁয়েছিল আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। পরে ওরা আবার আমাকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল। তারপর আমার লিমা বান্ধবী আর আফরিন বান্ধবী আসলো একটু ওয়েস্টার্ন লুকে। ওরা বলতেছিল যে সবাই তো হলুদের দিন হলুদের সাজ দেয়, আমি একটু ওয়েস্টার্ন লুকই নিলাম না হয়। এটা নিয়ে আমরা আবার খুব বেশি মজা করতেছিলাম। তারপর ওরা একে একে হলুদ দিচ্ছিল ওদের দেয়ার। আমার দুই স্টাইলিস্ট বান্ধবী মিম আর সাইমা আমাকে হলুদ ছোঁয়াচ্ছিল। আমার দুই বান্ধবী আমার বিয়েতে আমার হলুদে এসে এত বেশি মজা করেছিল আর এত বেশি ছবি তুলেছিল যে মনে হচ্ছিল আমার না ওদের যেন হলুদ। আর ওরা নিজেরাই বলতেছিল আমাদের হলুদ কবে না কবে হয়, তোর বিয়েতে আমরা একটু হলুদ মেখে শখটা পূরণ করে নিই। তারপর হলুদ মাখানো শেষ হলে ওরা সবাই আমাকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছিল। তো এটা আমি বেশি এনজয় করেছিলাম। আমার উপর থেকে যখন পানিগুলো পড়তেছিল সত্যি একটা অন্যরকম ফিল পাচ্ছিলাম। আগে অন্যদের বিয়েতে রিচুয়ালসগুলো দেখতাম, তো এখন যেহেতু আমার বিয়েতে রিচুয়ালসগুলো পালন হচ্ছে, তো এগুলো দেখে সত্যি আমার খুব ভালো লাগতেছিল। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে আপনাদেরকে আমার বিয়ের আরও প্রোগ্রামগুলোর ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।